অনুদান ছাড়া পুজোয় সমস্যা হলে পাশে থাকবে সরকার। বাংলায় আরো বেশি সংখ্যায় পুজো হবে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। শিল্প নিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। টাটাকে এখানে আনা হবেই। সিঙ্গুরের জমি সরকারের হাতে নেই, সিঙ্গুরের জমি কৃষকদের হাতে তুলে দিয়েছে। আগের সরকার কৃষকদের জমি তুলে দিয়েছে। প্রস্তাবিত কারখানার জমির চরিত্র বদল হয়েছে। শিল্প কর্মসংস্থানে জোর দিচ্ছে বিজেপি সরকার। বিএসএফকে জমি দেওয়া হচ্ছে। কর্মসংস্থানমুখী শিল্প বান্ধব উদ্যোগী লক্ষ্য। শিল্প কর্মসংস্থান নিয়ে বাম তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর। ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন। তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ড ওভার করে দিচ্ছে ভারত সরকারকে। কর্মসংস্থানমুখী শিল্প বান্ধব এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। প্রসঙ্গ যখন হকার, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী জনগণের প্রতি দায়বদ্ধ। মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ এখানে অগ্রাধিকার পাবে না। হকারদের জন্য ভারত সরকারের প্রকল্প রয়েছে। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়া বরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অনুদান ছাড়া পুজোয় সমস্যা হলে পাশে থাকবে সরকার। বাংলায় আরো বেশি সংখ্যায় পুজো হবে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল কাটমানির। বাংলায় সরকার বদল হওয়ার পর এবার মুখ খুলছেন মানুষ। এই যে পঞ্চায়েত প্রধান, দেখুন এবার তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। এ ছবি আলিপুরদুয়ারের চটপাড়ার। চটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান
কি অবস্থা? রাজকুমার আছেন আমার সঙ্গে। রাজকুমার, দেখো, একদমই অতনুদা, এই মুহূর্তে আপডেট এই যে টটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এর বিরুদ্ধে যে নানান অভিযোগ যে স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা তুলেছিল এবং ক্ষোভে রোষে কিন্তু কার্যত তাকে ডিম ছুড়ে মেরেছে, এই সমস্ত খবর পেয়েই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ এই ঘটনার আরো তদন্ত করতে চায়, সেই কারণে তাকে হেফাজতেও নিতে চাইছে পুলিশ। অতনুদা, ধন্যবাদ। টাকা বেশি করে ঢুকাই তো সেই টাকা বাড়িতে গিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসতো। কয়েক বছর পঞ্চায়েত করছে বর্তমান প্রধান শঙ্কর চন্দ্র রায়। কাটমানি ঘরের টাকা 10,000, 20,000, তারপরে 100 দিনের কাজের, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করছে। লোক মানে ক্ষিপ্ত হয়ে আছে। এই প্রকাশের জন্য আজকে উত্তেজিত জনতা আইসা আমাদের জিপিতে এই যে তাদের বহি প্রকাশ করলো। আমি তো চাচ্ছি যে অন্যায়টা করছে তাই সেই অন্যায়ের বিচার হোক, তার সাজা হোক। যা হয়েছে তার বিচার হোক, সবাই চাইছেন। আর যাদের টাকা গিয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হোক, তবে সুষ্ঠুভাবে। ক্যাম্প করে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে গড়বেতায়। বিজেপি শিবির করে তৃণমূল নেতাদের নেওয়া কাটমানি ফেরাচ্ছে। শোভন আছে আমার সঙ্গে। শোভন, গড়বেতা 3 নম্বর ব্লকের 7 বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ছবি দেখছি, যেখানে বিজেপির শিবির। তো বিজেপির এই শিবির যেখান থেকে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে আর এই কাটমানি, সেগুলো কি এই বিজেপি শিবিরে এসে তৃণমূল নেতারা দিয়ে গেছে? একেবারে অতনুদা, দেখো, যেটা বিজেপির স্থানীয় নেতৃত্ব যারা এই কাটমানি যাদের উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে, তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন গ্রামের মহিলাদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং তৃণমূলের শাসনকালেই এই টাকা নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। এবং সেই টাকাই কিন্তু সরকার যে পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের পরেই কিন্তু যারা তৃণমূলের সেই সময়কার যারা টাকা নিয়েছিলেন তারা কিন্তু বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা নিজেরাই সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন। সেই মতো কিন্তু বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা তৃণমূলের সেই নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে যেসব উপভোক্তাদের কাছ থেকে এই কাটমানি হিসেবে টাকা নেওয়া হয়েছিল সেই উপভোক্তাদের হাতে এদিন সেই টাকা তুলে দেওয়া হয়। এদিন প্রায় একটি গ্রামের 120 জন উপভোক্তার হাতে প্রায় 2,40,000 টাকা তুলে দেওয়া হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের উদ্যোগ বিজেপির পক্ষ থেকে আরো নেওয়া হবে। যারা যারা কাটমানি নিয়েছিল ওই সময় তারা সেই সব টাকা ফেরত দেবে এবং সেই সব টাকা কিন্তু উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। অতনুদা, ধন্যবাদ। তৃণমূলের যে কাটমানি ওরা নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই টাকা আমরা উদ্ধার করে মানুষের হাতে তুলে দিই। আমরা চেষ্টা করব পাশের গ্রামগুলো আরও যদি উদ্যোগ নিয়ে আমরা কালেকশন করে তুলে দেওয়ার জনগণের হাতে।